হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। এই ভাইটা রেডি সেডি হয়ে যাচ্ছে, রেডি সেডি মানে প্যান্জামা পরে নিল। এবার আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এবার সামনে টোটোই আছে, টোটোতে করে চলে যাব একবারে জলমহল ঘুরতে যাব আজকে। জলমহলে গিয়ে আমরা কিছু ভিডিও বানাবো, রিলস বাগারা আর কি। মস্তি করতে করতেই যাচ্ছি আর কি, ব্লগ করতে করতে। মানে ব্লগ করার মজাটাই একটা আলাদা, অন্যরকম। আমরা এখন চলে এসেছি রামগড় মোড়ের দিকে, মানে রামগড় মোড়েই চলে এসেছি। তারপর রামগড় মোড় থেকে আমরা বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে থেকে 1 কিলোমিটার দূরেই পড়বে জলমহল, মানে আমার ঘরের থেকে ঠিক 2.5 কিলোমিটার মতন রাস্তা জলমহল যেতে। তাই আমরা দেখলাম আজকে যখন ছুটি হয়েছে, তার জন্য ঘুরেই আসে, একটু ঘোরাও হবে, কিছু রিলসও বানানো হবে। ওই জন্যই চলে এসেছি জলমহল ভাড়া দিয়ে। ব্যাস, আমরা আবার চলে গেলাম জলমহলে, যেখানে আর কি অনেক পার্কের মতন আর কি অনেক জিনিসপত্র বিক্রিও হয়। আমরা 3জনেই এসেছি, পেছুতে একজন, ওই যে একজন, আর এই যে আমার ভাই, দেখতেই পাচ্ছ একটু শ্যুটফুট হবে বলে কীরকম এসছে। এই যে বন্ধুরা দেখে নাও জলমহলটা, মানে জলের মধ্যেখানে আছে বলে তার জন্যই বলে জলমহল, মানে রাজাদের আমলে আর কি যেটাকে বলে। এটা বলে বাগান বাড়ি, আমরা শুনেছি এটা বাগান বাড়ি রাজার। ওখানে গিয়ে দেখলাম যে অনেক কয়জন মাছকে খাবার খাওয়াচ্ছে, তাই আমরাও গিয়ে দেখলাম, মানে এখানে মাছ আছে আর কি। এখানকার জয়পুরের লোকে আর কি মাছকে খাবার খাওয়ায় অনেকে, এই জন্যই খাবার খাওয়াচ্ছে। আমরা এই জায়গাটায় এসে একটু ভিডিও শ্যুট করে, মানে ফটো তুললাম, মাছগুলো একটু দেখলাম। আমার ওই ভাইটা বলছে এসব মাছ ধরে না। আমি বললাম হ্যাঁ ধরে, মানে ওরা রাত্রে জাল পাতে, মানে আমিও দেখেছি এখানে জাল দিয়ে মাছ ধরতে, বিক্রি করতে, কিন্তু এখানকার মাছ খেয়ে অত টেস্ট লাগে না, কারণ আমরা তো বাঙালি, মানে বুঝতে। আমরা আবার অন্যদিকে যাওয়ার জন্য চলে গেলাম। তা ওই ভাইটাও ভিডিও করছিল। এসব ছোট ছোট গাড়িগুলো বাচ্চাদের জন্য, বাচ্চারা ঘুরতে আসে আর কি, এইসব ঘোরায়। তার বিনিময়ে পয়সাও নেয় 150, যে যেরকম সঙ্গে আর কি করতে, মানে ডিল করতে পারে তার জন্য। তারপর আমরা একটু চলে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ সব কত জিনিসপত্র এখানে, ট্যাটু, তারপরে রাজধানী ফটো, এইসব আর কি সবই এডিট, মানে ফটো তুলে বিক্রি হয় এখানে। আমরা এখানে 3জনে বলা কওয়া করছি যে দেখ কেমন লাগছে, ভিডিওটা কোথায় শ্যুট করব না করব, এইসব আমাদের কথাবার্তা চলছে, ভিডিও কেমন এখানে। আমি বললাম যে দেখ ভাই, এখানে ঘুরতে আসতে হলে তো 4টের দিকে বার হয়ে আসতে হবে, তারপর অনেকটা ঘোরাও যাবে, আরামসে রিলসও বানানো যাবে। এখানটা যাই ঘুরে, এখানেও একটা মানে রিলস বানিয়েছিলাম আমরা। এই দেখতে পাচ্ছি রাজধানীর ড্রেস এখানে। আমাদের ভিডিওটা শ্যুট করতে করতে অনেক লেট হয়ে গেল, সন্ধ্যা হয়ে আসছে। এখনও কিছু শ্যুট বাকিও আছে, আগে গিয়ে করে নেবো। তখন দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানাবে। এই যে এখানে আমরা শ্যুটটা করতে লাগলাম, মানে এমনি এখন করছি, পরে এডিট করতে হবে আমাকে, তাই এখানে একটা শ্যুট নিয়ে নিলাম। চলো, আসার পাড়াতে দেখি সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জলমহলে লাইটও জেলে দিয়েছিল। ওই জন্যই একটু দেখলাম যে হ্যাঁ ভিডিও করে তোমাদের মধ্যে শেয়ার করি, শেয়ারটাও করে। তারপরে এখানে এসে দেখছি নাকি মানে রিলস বানানোর জন্য এইগুলো আর কি ভাড়া পাওয়া যায়, মানে 10-15 টাকা, মানে 50 টাকা 100 টাকা এরকম নেয় একটা রিলস পিছু। তাই আমরা এটা দেখে আবার চলে গেলাম। এটা জলমহলে এরকম করা আছে রাজাদের আর কি, মানে রাজারা কীরকম যেত আর কি, যে মানে রাজা সেনাপতি বুঝতেই পারছো বহুত আছে, এসব আমরা বলতেও পারবো না, সেটা তার জন্য নয়। এই যে দেখতেই পাচ্ছ। একটুখানি আগে গিয়ে বসে দাঁড়িয়ে সিগারেট খেয়ে তারপরে আবার আমরা চলে গেলাম ঘরের দিকে, টোটো ধরে ঘরের দিকে চলে গেলাম। দেখতেই পাচ্ছ রাস্তার ভিউটা, মানে কীরকম সুন্দর আর কি। এখন আমাদেরকে টোটোওয়ালা নামাবে রামগড় মোড়ে, কিন্তু হ্যাঁ এই দাদা নামানোর পর তারপর আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি ভিডিও করো। আমি বললাম হ্যাঁ, মানে আমি হিন্দিতে বললাম हाँ भाई मैं वीडियो बनाता हूँ छोटा मोटा। तो इसलिए बोल रहा था मेरा को दिखा दो कौन सी चलन है तुम्हारा। फिर मेरा भाई ने तो सर्च करके उनका हाथ पे दे दिया, भाई ये मेरा चलन है। फिर दिखा के हम लोग फिर घर जा रहा हो।
फिर घर जाते ही मैं अंडे अंडे लेना था क्योंकि कल खाना भी बनाना है, इसलिए मैं एक ट्रे अंडे भी ले लिया, মানে এক ট্রে ডিমও নিয়ে নিলাম আমি। ডিম নেওয়ার পর তারপর আমিও আবার টোটোতে চেপে বললাম, কারণ ওখান থেকে ভাড়া নেবে টোটোতে 5 টাকা, ঘরের মানে শঙ্করনগরের নামবো আর কি, কাকদ্বীপাড়ার পর কি শঙ্করনগর, ওখানেই নামবো। নামার পর চলেও এসছি, এবার আমরা নেমে রাস্তার দিকে মানে একটু গরম টাইপের আছে, নেমে পড়লাম। ঘরে আস্তে আস্তে প্রায় 8:30 মতন বেজে গিয়েছিল, তাই আমি ভাবলাম যে কখন রেডটা হবে, কিন্তু না, আমি ঘরে গিয়েই রেড করতে লাগবো। কিন্তু ঘরে মানে গেটের সামনে এসে দেখছি নাকি আমার বন্ধু দাঁড়িয়ে আছে, মানে ওইখানটায় বসে আছে ওর গাড়ির ওপরে, গেট খুলতেই দেখেছিলাম। হ্যালো ব্যাস বন্ধুরা, চলে এবার এসেছি। চলে এসেছি আমরা ঘরে। আমাদের ব্লগটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার মানে বেশি বেশি একটু করবে। টাটা, গুড নাইট।